আমি ডক্টর আশুতোষ দত্ত, সহকারী প্রধান শিক্ষক, আমবাড়ি ধুনিরাম হাই স্কুল। তো আমাদের বিদ্যালয়ে গত বছর থেকে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে। তো যাই হোক, স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মূলত আমি শিক্ষক মহাশয়দেরকে নিয়ে যাচ্ছি এবং তাদের ভর্তির ফি পুরোটা আমাদের, বিশেষ করে আমার স্যালারি থেকে দিয়ে দিচ্ছি। এছাড়া এবারও 6 জন ভর্তি হয়েছে, তাদেরকেও আমরা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স বইগুলো দিয়েছি, পুরো সেট। এছাড়া খাতাও দেওয়া হয়েছে অনেককে। তো যাই হোক, তার জন্য ভালো লাগছে যে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, তাদেরকে বিজ্ঞানমুখী করা। আমরা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যা করতে যাই সবই হচ্ছে বিজ্ঞানের অবদান। তাই বলে কি কলা বিভাগের কোনো দাম নেই? প্রত্যেকটি বিভাগের দাম রয়েছে। তো যার যে বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকবে সেই বিষয় নিয়ে পড়াটাই সবচেয়ে ভালো, এবং পরিশ্রমের বিকল্প নেই। হার্ড লেবার হ্যাজ নো অল্টারনেটিভ। যে যত পরিশ্রম করবে তার সাফল্য তার কাছে এসে বেশি পৌঁছবে। তো যাই হোক, আমরা টিচার হিসেবে কাজ হচ্ছে ইন্সপায়ার করা। এ গ্রেটেস্ট টিচার ইজ ওয়ান হু ইন্সপায়ার দ্য স্টুডেন্ট। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে করোনা কাল থেকে শিক্ষা সামগ্রী যেমন দিয়ে এসেছি, খবর নিয়েছি এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পড়ানো করিয়েছি মাঠে, তারপরে হচ্ছে গাছতলায় বসে, কখনো উঠোনে বসে, কখনো বাড়ির মেঝেতে, কাঁচা মেঝেতে ত্রিপল বিছিয়ে আমরা পড়িয়েছি। সেই তার ব্যতিক্রম এখনও নেই। এখনও ছুটির দিন বা স্কুলের শেষে ক্লাস করে তাদেরকে এক্সট্রাভাবে একটু পড়িয়ে দেওয়া, যাতে তারা পড়াশোনায় আরও ভালো হয়। অবভিয়াসলি বিজ্ঞান যেহেতু তুলনামূলকভাবে, ভৌতবিজ্ঞানটা একটা কঠিন সাবজেক্ট, তো তাই জন্য তাদেরকে এক্সট্রা একটা এফোর্ট দিতেই হয়। কারণ আমরা খুব কমই দেখি ভৌতবিজ্ঞানে 100-তে 100 পেতে। কারণ এখানটা একটা ভেরিয়েশন রয়েছে নিউ সিলেবাসে 2017 সালের পর থেকে। তো ভেরিয়েশনে সেই কনসেপ্টটা রয়েছে ঠিক নিচু ক্লাস থেকে একবার হায়ার লেভেল পর্যন্ত। একটা শিক্ষার্থী তার যেমন কী হবে, জ্ঞান যেমন বাড়বে, পাশাপাশি মনে রাখতে হবে অ্যাপ্লিকেশান, আন্ডারস্ট্যান্ডিং এবং স্কিলের উপর তাদের স্কিল বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি স্কিল ক্যান বি অ্যাচিভড বাই কন্টিনিউয়াস এফোর্ট। তাই শিক্ষার্থীরা যত প্র্যাকটিস করবে তারা তাদের স্কিল তত ডেভেলপ করবে। তো তাই বিজ্ঞান, ভৌতবিজ্ঞানটাকে যদি ভালো করা যায়, তারা বিজ্ঞান বিভাগে পড়তে শুরু করবে। পড়লে ইট ইজ এজ অফ সায়েন্স, বিজ্ঞানের যুগ। তাই তারা বিজ্ঞানের বিভিন্ন শাখাকে নিয়ে তারা পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে। অনেকেই এগিয়ে গেছে এবং বেশিরভাগ মানুষকে আমরা দেখেছি যারা 1, 2, 3 বা 10-এর মধ্যে র্যাঙ্ক করে, তাদেরকে নিয়ে আনন্দ করা, অবশ্যই আনন্দ করা উচিত। কারণ তারা মেরিটোরিয়াস, এবং মেরিটোরিয়াস আমরা সবসময় নাও বলতে পারি। যেমন ধরুন 100-তে 100 পেলে কেউ মেরিটোরিয়াস হয় না, বা 100-তে 100 কম পেয়ে মেরিটোরিয়াস হতে পারে। যাই হোক, সেই আমি যাচ্ছি না। আমরা অবশ্যই ধরে নেব যারা করেছে তাদেরকে অভিনন্দন, তারাও জীবনে অনেক বড় মাপের মানুষ হোক। কিন্তু এই যে গ্রামীণ এবং পিছিয়ে পড়া বা মাঝারি কোয়ালিটির যে স্টুডেন্ট, তাদের যদি আমরা জীবনটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি শিক্ষার মাধ্যমে, তাহলে মনে হয় আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি বলে মনে করব। এবং নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে, মূল্যবোধের অবক্ষয় হয়েছে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষার আমাদের প্রয়োজন আছে। তাই শিক্ষার্থীদের বিভিন্ন সময় আমরা টিপস দিয়ে এসেছি। তো সেই টিপসগুলো আমি দেখেছি, যারা সাক্ষাৎকার দিয়েছে তারা সেই টিপসগুলো অনেক সময় তুলে ধরেছে মিডিয়ার সামনে, ভালো লেগেছে। তো আমাদের কথাগুলো রিপিট হয়েছে। তো আমরা তাই 2020 সাল থেকে যে পড়াচ্ছিলাম বা এখনও সেটা চালিয়ে যাচ্ছি গ্রামে গিয়ে, এবং স্কুল কলেজের স্টুডেন্টদেরও আমরা হেল্প করছি। সেটা স্বতঃস্ফূর্তভাবে, কখনো অর্থ দিয়ে। কিছু মানুষ আছে, শিক্ষার্থী আছে, তারা সকালে খেলে বিকালে কী খাবে তাদের ঠিক নেই। তারা টিউশনে এতগুলো পড়বে কোত্থেকে। তাই আমার কাছে টিউশনের কোনো কনসেপ্ট নেই। যে শিক্ষার্থী যেখানে থাকবে তাদেরকে গাছের তলায় বসি হোক, যেখানে বসি হোক, তাদেরকে উপযুক্তভাবে শিক্ষিত করতে হবে। কারণ এখনকার শিক্ষা মানে কি, টিচার টিচিং দেবে না, লার্নিং উইল বি দেয়ার ইন প্রেজেন্স অফ দ্য ফেসিলিটেটর। সেইভাবে এখন কাজ হবে, হুইচ ইজ কল্ড পেয়ার অফ লার্নিং।
তো কিছু কিছু হাই চ্যালেঞ্জিং স্টুডেন্ট থাকে, তারা নিজের গুণেই অনেক বড় জায়গায় যেতে পারে, তাদেরকে অল্প একটু দিলেই তারা ভালো ক্যাচ করতে পারে জিনিসটাকে। তো যাই হোক, এইসব সার্বিক কারণে, এছাড়া আপনারা জানেন আমি বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করছি এবং 1873 সালের পর ফার্স্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট তথা বিশ্বব্যাপী বায়োকেমিক বিজ্ঞানী হিসেবে কাজ করে যাচ্ছি। আমার সাথে রয়েছে ডক্টর কে ভৌমিক। তো শিক্ষার সাথে স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত এবং শিক্ষার সাথে পুরো পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। তো তাই আমাদের বিজ্ঞান শিক্ষা, পরিবেশ শিক্ষা এবং মূল্যবোধ এইগুলোর সাথে সবাইকে ইনভলভ করে আমরা শিক্ষাকে, নৈতিক শিক্ষাকেও এগিয়ে নিয়ে যেতে চাইছি। কারণ যারা বিশ্ববিখ্যাত হয়েছে তাদের মধ্যে এই গুণগুলো ছিল। 1 নম্বর হচ্ছে ইন্টারেস্ট, 2 নম্বর হচ্ছে মূল্যবোধ, যে কোনো পরিস্থিতি হোক আমরা মানুষের ভালো করব, খারাপ করার কোনো প্রশ্নই নেই। আর এছাড়া ট্রেডস, হাউ টু ট্যাকেল দ্য সিচুয়েশান, যে কোনো পরিস্থিতিতে ট্যাকেল করা, সেটা চারিত্রিক একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে এফোর্ট দিতে হবে, কন্টিনিউয়াস এফোর্টের মধ্যে স্কিল বাড়াতে হবে। এবার স্কিল শুধু এখন মানে দক্ষতা, এবার দক্ষতার সাথে রয়েছে এবার লাইফ স্কিল, হ্যাঁ, জীবন কুশলতা বাড়াতে হবে কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে। তো যাই হোক, তাহলে জীবনে আর কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকবে।